স্বাগত। আজকে আমি চিচিঙ্গে দিয়ে ডিম দিয়ে একটা রান্না করে দেখাবো, যেটা ভাত রুটির সঙ্গে সবাই খেতে পারবে। কড়াতে প্রথমে আমি তেল দিলাম। আমি 2টো ডিমের অমলেট করছি। একটা ডিম আগে করে রেখেছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুটার মধ্যে একটু হলুদ দেব, নুন দেব না, নুন দিলে আটকে যায় তলা, তাই নুন দেব না। আলুগুলো ভেজে নিয়ে তারপর দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এর বেশি আর ভাজবো না। এবার আমি তুলে নেব। আমি কড়ার মধ্যে একটু তেল দিয়েছি। এরপর কালো জিরে দেব, আর দেব 5 কোয়া রসুন থেতো করা। তোমরা রসুন খেলে দেবে, না হলে তোমরা পেঁয়াজ দিয়েও করতে পারো। এবার আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেবো। এবার একটু নুন দেব আন্দাজ মতন। তোমরা নুন কম বেশি খেলে কম বেশি করে নিও। এখন নুনটা দিলে চিচিঙ্গার থেকে জল বেরিয়ে সেদ্ধ হয়ে যাবে। আর দেব হলুদ, আর দেবো একটু মিষ্টি। মিষ্টি তোমরা চাইলে স্কিপ করতে পারো। একটু মিষ্টি দিলে ভালো হয় খেতে, রুটির সাথে তো।
এটা গরম ভাতে ডাল দিয়েও তোমরা খেতে পারো। আমার চিচিঙ্গে থেকে কত জল বেরিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার মতো। আমি ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এরপরে একসাথে না নাড়লে নুন হবে না, তো সেই জন্য আগে দিয়ে দিতে হয়। তাই একটু নাড়িয়ে দিচ্ছি, নুনগুলোর মধ্যে ঢুকে যাবে। এরপর ভাজা ভাজা হলে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। আমার চিচিঙ্গের তরকারিটা হয়ে গেছে। এরপর আমি ডিমগুলো ছড়িয়ে দেব, ডিমের অমলেট। এইভাবে করলে বাচ্চা বড় অনেকেই চিচিঙ্গে খেতে চায় না, কিন্তু এইভাবে করলে সবাই খাবে। ভাত ডাল দিয়েও খুব ভালো লাগবে। ডিম দেওয়ার জন্য স্বাদটা একদম অন্যরকম হবে। এই তরকারিটা দুপুরবেলা ভাত দিয়েও খেতে পারবে, রাত্রে রুটি দিয়েও খেতে পারবে। এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে বেল আইকনটা প্রেস করে দিও। বাই।